নিয়ত মেজালেছে ইমাম সাহেব, এবারে তারা হুড়া করে কোনো মতে গিয়া নামাজ আল্লাহ না হইছে না তো, আপনার হাত উপরে উঠছে না তো, আপনার হাত উপরে উঠে নাই। আমরা তারা জামাতে নামাজ পড়লে একরকম, রুকুতে সাজদাতে যখন একা একা নামাজ পড়বে আরেক রকম। এবারে রুকু দিছে কি দিছে না এটা বুঝাই যায় না, সেজদার ভিতরে গিয়ে 1 সেকেন্ডও দেরি করে না। অথচ তাসবিহ পড়তে হবে কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। তো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই 3 বার পড়বেন সেজদাত গিয়া, প্রতি সেজদায়। এখন আপনারা হিসাব মিলাইয়া দেখেন আপনি সেজদাতে কোন থাকেননি, আপনারটা আপনি বুঝেন। আপনি রুকুতে এতক্ষণ থাকেননি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি 3 বার পড়তে যতক্ষণ টাইম লাগছে আমার, এতক্ষণ আপনি থাকেননি, এটা আপনারটা আপনি বুঝেন। হুজুর আমরা আর একটু কম হয়, কারণ তাড়াতাড়ি মুখস্থ তো, তাড়াতাড়ি পড়ে নিয়েছি। আমি কই কিতাব পড়ছি আল্লাহ, এমন সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, এটা রাত ফাও থাকতে আটটা গেল কইল বাজবে। নাউজুবিল্লাহ কইতেন না? না আব্বা কইছে না তো, নটি সঠিক নিয়ম হয় নাই। মুসলমান, নামাজের যেমন একটা সঠিক নিয়ম আছে, রোজার আবার এমন সঠিক নিয়ম আছে রে ভাই। তুমি ওই কোন সময় খানা শেষ করবা, কোন সময় খাইবা, সব তোমারে শিখাই দিয়া রাখছে। তোমার মন মতো নামাজ হবে না, রোজা হবে না। বিধান মানবো আমরা আল্লাহর, তরিকা মানবো আমরা নবীজির। বিধান কার? তরিকা কার? নবীজি শিখাই দিয়া গেছে রে। আত্রা কই তুলবা, কই বানবা, কি ফরবা। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা, আমার কথাগুলা মনে রাখো, আমি তোমাদের শত্রু না। এভাবে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া তোমারে কেউ বলবে না। গভীর মনোযোগের সাথে খেয়াল করো, নামাজের একটা নিয়ম আছে, রোজার একটা নিয়ম আছে, হজের একটা নিয়ম আছে, সময় আছে, নিয়ম আছে, টাইম আছে, বিধান আছে। এইটি যেমন মানা মানলে তুমি যদি ওহন হজ করতে যাও, হজের সময় শেষ, তোমার হজ হবে না। তুমি যদি মহরম মাসে রোজা রাখতে চাও, ফরজ রোজা হইতো না, নফল রোজা রাখতে পারবা। ভাইও, জুহরের নামাজ মাগরিবের টাইমে পড়তে পারতা না, মাগরিবের নামাজ ওই ফজরের টাইমে পড়লে হইতো না। কাজা ভিন্ন কথা। তাইলে সব কিছুর একটা নিয়ম আছে, এটারে এই নিয়ম অনুযায়ী করা, এটা হলো ইবাদত কবুলের 2 নাম্বার শর্ত। ঠিক কিনা? 1 নাম্বারে কি? হ্যাঁ, মুখস্থ হয় নাই সবার। 1 নাম্বারে কি? 2 নাম্বারে সঠিক নিয়ম মুখস্থ। 1 নাম্বারে কি? 2 নাম্বারে সঠিক নিয়ম। আরো সহজ করে না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয়। কইলে তেমনি কষ্ট হইতেছে আপনাদের। রাত্রে বেশি ছেলে, তারে বসানো জানা একজনে ধৈরা, বাবা উঠতেছো কেন বাবা, একটু বসেন, আমি আর বেশি সময় আটকাবো না। তাইলে 2 নাম্বারে হলো সঠিক নিয়ম। 2 নাম্বারে কি? আচ্ছা, আর একটু সহজ করে কয়, একটু শুনেন, সহজ কথা কই। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। আপনার কল কয় না? এই কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। এখন মেইকার আনছেন কি আমতলি বাজারতে, মেইকার ইয়া নাট মাট খুললা, কবে দুটা খুলেন না, কই নষ্ট হয় না, খুলাম গেটটা, কই নাট তো সব খাইয়া দিছে, নাটের গড়া মরসা করে খাইয়া দিছে, মরসা দিয়ে ভাঙ্গা গেছে গা। আচ্ছা, কোনো মতে খুললা দাও। তাই খুললা, সেটা এবার তো একটা নাট দিছে। আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দোকানতে একটা নাট, এই 3টা নাট লইয়া যে নিচে লাগানোর লিগিয়া। এবারে যাইতে সময় গড় গিয়া যে নাটটা টেবিলে উঠে লেখে পাঞ্জাবি গাও দিছে, নাট নিত মনে, নাট নিত, আরে কথা কয় না, নাট নিত। এবারে তো পাঞ্জাবি গাও যে বাজারও গেছে গা, গিয়েছিল দোকানে, কয় 3টা নাট দেরে। কয় কিরকম নাট? কয় সুতি। কারে দাম কিরকম? কই সিহুন্ডি মোটা দিয়ে একদম। কয় তো মোটা চাই এই দে, সিহুন্ডি যেই দাম, মোটা দিও সেই দাম। তো হ্যাঁ, চিন্তা করলো তো আর 1 টাকা দিয়া সিহুন্ডি নাম করতাম, টেহা তো একে মোটা নেই, দিন যাইব বেশি। হেতে এরকম মোটা চাইয়া 5 সুতি 6 সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইছে। মেস্তুরি তো বইয়া রইছে, মেস্তুরি চা খায়, আইনা দিছে পরে মেস্তুরি গীতা কয় নাট।
কিনে আনছেন এটি? আমি দিলাম 203 নাট, আপনি এটি কয় 503 নাট লইছেন। কয় দাম একই, দাম কত না দাম তো 203 এই নাটের জায়গায় 503 নাট লাগান যাব। আরে কথা কয় না রে, লাগান যায় বলি, দামও এক, জিনিসটাও মজবুত, কিন্তু 203 নাটের জায়গার দাব্বা 503 নাট লাগতো না। এটারে কয় সঠিক নিয়ম, যেহেন যেইটা হ্যাঁ ওইটা লাগান লাগবো, আফে তাফে ফাতারে ঠেললে হইতো না, ঠিক কিনা? এটারে কয় সঠিক নিয়ম। নবীজি যেমনে দেখাই দিয়া গেছে, এর বাইরে আপনি যত মেহনত করেন, মেহনত করতেন পারবেন, কোনো কাজ হইত না। তাহলে আমরা বিধান মানবো কার আর তরিকা মানবো কার? এই আবাদত কবুলের জন্য শর্ত না কয়টা গেল, কয়টা? আবার 3 নম্বরে হইল আবাদত কবুলের শর্ত হইল হালাল খাওয়া। এটার মধ্যে আমরা আটকা পড়ে গেছি কেউ। হালাল খাওয়া, লাইল ঠেল ঠেল ঠেলতে আরেকবার ক্ষেত্র ঢুকিয়া গেছেন গা, সেই ক্ষেত্রের ফসল হয়েছে, এটা কি হালাল না হারাম? সুদে টেহা লাগাইয়া কামাই করছেন, হালাল না হারাম? ঘুষের টেহা খাইয়া আসছেন, হালাল না হারাম? ফেসাব করতেন বইয়া আরেকবার ক্ষেত্রের মুসফেরা লই আইছেন, হালাল না হারাম? দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন, 1 মাস পরে টেহা দিয়া লাইবেন, কইছেন 6 বছর হয়েছে, ওখানে এহেন দিয়া যান না, আপনি আরেক রাস্তা দিয়া যান, হালাল না হারাম? এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন, আবাদত কবুল হবে? মুসলমান শেষের দিকে চলে যায়, আবার আসলে লম্বা কথা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 1 নাম্বার সাহাবা। সাহাবাদের ভিতরে, উম্মতের ভিতরে নবী একদিন কয়, নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। অনেক দাম। কয় নবীদের পরে যত মানুষ আছে, ওলি কও, গাউস কও, কুতুব কও, ফির সাহেব কও, লাট সাহেব কও, সবচেয়ে দাম বেশি কার? নবীদের পরেই যার জায়গা, তার নাম কি? এই আবু বকর সিদ্দিক। বাড়াটা কি হস না ডাট? খুব খেয়াল করে শুনেন, হস না ডাট? সাংঘাতিক বাড়া। এবার একদিন খুব নরম মানুষ আছিল, মনটা খুব নরম। এবার ঘরও একটা কেনা গোলাম আছিল, আগে মানুষ বেচা কিনা হইতো, তো এবার কাছে একটা কিনা গোলাম আছিল। গোলামটাই গিয়া বুঝা লাইছে যে আবু বকরের মনটা যে নরম, নামাজ রোজা নামাজ পড়তে আছে, নামাজের ফরি দেহা থেকে ফিসি দিয়া বইয়া রইছে।